হাওড়া স্টেশনে ৫ নম্বর প্ল্যাটফর্মে তুলকালাম কাণ্ড। হকার ও আরপিএফ এর মধ্যে বচসা। বেশ কিছু হকাররা আইআরসিটিসির সামনে বিক্ষোভ প্রদর্শনী করার জন্য আসে। সেই সময় তাদের উপর আরপিএফ এর পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়, ব্যাপক মারধর করা হয় হকারদেরকে। হকার বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়া স্টেশন। শনিবার দুপুরে হকারদের বিক্ষোভকে কেন্দ্র করে আরপিএফ এর সঙ্গে সংঘর্ষ বাধে হাওড়া স্টেশনে। ওল্ড কমপ্লেক্সের ৫ নম্বর প্ল্যাটফর্মে হকার আরপিএফ এর হাতাহাতি, লাঠিচার্জকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়া স্টেশন চত্বর। অভিযোগ, স্টেশনের ভিতরে হকারি করতে বাধা দেওয়ার কারণে হাওড়া স্টেশনে বিক্ষোভ কর্মসূচি নেয় হকার ইউনিয়নের সদস্যরা। সেই কর্মসূচিতে অংশ নিতেই হাওড়া স্টেশনে হকাররা আসতে আরপিএফ এর আধিকারিকরা তাদের বাধা দেয়। এরপরেই বচসাতে জড়িয়ে পড়ে হকার ও আরপিএফ কর্মীরা। উত্তপ্ত বচসা পরিণত হয় হাতাহাতিতে। স্টেশন চত্বরে এই গোটা ঘটনার জেরে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়। শনিবারের এই ঘটনাতে বেশ কয়েকজন হকারকে আটক করা হয় বলেই আরপিএফ সূত্রে খবর। যে আমরা এখানে আমাদের মাননীয় সভাপতি মহাশয় ডেকেছেন, খালি হাওড়া স্টেশনে নামার সাথে সাথেই আরপিএফরা আমাদের লাঠিচার্জ করেন ভীষণভাবে, এমনকি যাত্রীরাও মার খেয়েছে, মাথা ফেটেছে, বিভিন্ন লোকের ফ্র্যাকচার হয়েছে। মানলো কেন? হকারকে হাওড়া স্টেশনে ঢুকতে দিচ্ছে না কেন? ওনারা বলছেন হকারি করা আইনত দণ্ড। তা বাংলার বুকে বহিরাগতরা এসে রাজত্ব করবে, বাংলার মাটিতে বসে বহিরাগতরা হুমকি দেবে, এগুলো আমরা মেনে নিতে পারছি না। তা আমরা এখানে এসেছিলাম যে আমরা এখানে একটা, আমাদের সভাপতি মহাশয় ডেকেছেন যে আমরা একটা প্রোগ্রাম করব। হয়তো ওনাদের কেউ আছেন, ওনারা খবর দিয়েছেন, যখনই নামা হয়েছে এলোতাবাড়ি লাঠিচার্জ হয়েছে, এলোতাবাড়ি। আমাদের কি চাইছি এখন? আমাদের কজনকে মেরে মাথা ফাটিয়েছে, কজনকে অ্যারেস্ট করেছে, ওদের যতক্ষণ না ছাড়ছে আমরা এখানে অনির্দিষ্টকালের জন্য আমরা এখানে ধর্নায় বসবো। তাতে এনারা যদি মেরে দিয়ে এখানে আমাদের। হকার ইউনিয়নের সংগঠনের আওতায় থাকা বিভিন্ন স্টেশনে হকারি করতে আরপিএফ বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত বলেই জানা যাচ্ছে। স্টেশন থেকে বেরিয়ে হাওড়ার ডিআরএম এর অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে হকার সংগঠনের সদস্যরা। এতে স্টেশনে আসা নিত্যযাত্রীরা সমস্যার মুখে পড়েন। এরপর তাদের সেখান থেকে তুলে দিতে যায় আরপিএফ কর্মীরা। বচসা থামাতে ও বিক্ষোভ হটাতে আরপিএফরা লাঠিচার্জ করে। আজকে আমাদের হকার ভাইরা আসছিল হাওড়া স্টেশনে, তাদের ওপর ব্যাপক লাঠিচার্জ করা হয়, তাদের ওপর আরপিএফ ব্যাপক লাঠিচার্জ করা হয়। হাওড়া স্টেশনে কোনো হকার ঢুকলে পরেই তাদের ওপর ডান্ডা মারা হচ্ছে, ব্যাপক লাঠিচার্জ করা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। একাধিক আমাদের হকার ভাইদের, আমাদের সংগঠনের নেতৃত্বকে অ্যারেস্ট করা হয়েছে। আমাদের এখানে কোনো বিক্ষোভ দেখানো হচ্ছিল না, আমরা শুধু হাওড়া স্টেশনে এসেছিলাম। আমি চ্যালেঞ্জ করছি, আমাদের একটা ছবি, একটা ভিডিও রেল দেখাক যেখানে আমরা কোনো বিশৃঙ্খলা তৈরি করছি। শান্তিপূর্ণভাবে আমরা আসছিলাম, তার ওপরে ভয়ঙ্করভাবে লাঠিচার্জ করে এই জানোয়ারগুলো। এই বিল্ডিংয়ে বসে এরা ভাবছে এরা যা ইচ্ছা তাই করবে। এরা মনে করে এই রেলটা এদের বাপের জমি, এরা মনে করে পশ্চিমবঙ্গ এদের বাপের জমি। এরা উচ্ছেদের পর উচ্ছেদ করে যাচ্ছে, বুলডোজার পাঠিয়ে যাচ্ছে। এরা বুলডোজার দিয়ে ভাবছে পশ্চিমবঙ্গকে দখল করবে। আজকে দখল করতে এসছে সঞ্জীব কুমার, এই বহিরাগত সঞ্জীব কুমার, এই ডিআরএম। আজকে রক্ত নিয়েছে আরপিএফ, আজকে আরপিএফ হকারদের রক্ত নিয়েছে, আজকে আমাদের সহযোদ্ধাদের মেরে মাথা ফাটিয়েছে। কোন নগরের 10খানা দোকান কালকে রাত্রির বেলা 3টের সময় আরপিএফ এসে স্টেশনের বাইরে দোকানগুলো নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। আমাদের হকার ভাইরা আসছিল, ট্রেন থেকে হাওড়া স্টেশনে নেমেছে, ব্যাপক লাঠিচার্জ করে মাথা ফাটিয়ে দিয়েছে লোকেদের, সেন্সলেস হয়ে গেছে, মহিলাদের জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। ধর্নায় বসবো, অনির্দিষ্টকালের জন্য আন্দোলন হবে এবং রেল অবরোধ হবে, সব কিছু হবে। আজকে সবাই আমরা জেলে যাব, সবাই আমরা মার খাবো। ওই তো কাগজপত্র নেই, আমি দেখাবো রেল চোলাই মদের দোকান চালাচ্ছে স্টেশনে, আমি দেখাবো রেলের লোকেরা, আমি দেখাবো। চলুন আপনি স্টেশনের পর স্টেশন, আমি আপনাকে দেখাবো কতগুলো দোকান চালাচ্ছে রেল। রেলের লোকেরা, দালালরা প্রতি মাসে টাকা দেয়, চোলাই মদের ঠেক আছে রেলে। উল্লেখ্য, চলতি সপ্তাহের বৃহস্পতিবারও হাওড়া স্টেশনের হকারদের সঙ্গে কর্তব্যরত আরপিএফ এর এক প্রস্থ অশান্তি হয়। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের মধ্যে যে হকাররা বসেন তাদের সেখান থেকে তুলে দেওয়ার চেষ্টা করে আরপিএফ কর্মীরা। যদিও শেষ পর্যন্ত বৃহস্পতিবার তাদের সরায়নি।
যদিও বৃহস্পতিবারের পর ফের শনিবার ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুই পক্ষের হাতাহাতির জেরে লাঠিচার্জ করে রেল পুলিশ। ঘটনায় কয়েকজনকে আটক করেছে রেল পুলিশ। খবর সংগ্রহে আসা সাংবাদিকদের কাজেও বাধা দেওয়া হয়। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, ট্রাইব টিভি।